আমাকে কেন কেন আমি তো কোনো অপরাধ করিনি। আমি বঙ্গবন্ধুর একটাকে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা তো বঙ্গবন্ধুর বাংলাদেশ। সেই বাংলাদেশে কেন স্বাধীনতা দিবসে স্বাধীনতার শ্রদ্ধা জানাতে পারবো না, এটা আমি জানতে চাই। আমাকে কেন এইভাবে হেনস্থা করছে? উনি একজন আওয়ামী লীগের নেত্রী। প্রায় সময়ই দেখি যে কোনো রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষে তিনি রাজপথে সরব। অনেকেই তাকে ভাইরাল হবার জন্য সোশ্যাল মিডিয়ায় কিংবা এ ধরনের নাটক করে থাকে। যদিও ভাইরাল হওয়ার জন্য এ ধরনের নাটক করে থাকে, তারপরেও উনি কিন্তু আওয়ামী লীগের পক্ষে। বর্তমান পরিস্থিতি, বর্তমান যে একটি অবস্থা, আওয়ামী লীগের অনুকূলে না থাকার কারণে তিনি নিজ ইচ্ছায় ভাইরাল হবার জন্য কিংবা আওয়ামী লীগের পক্ষে যেভাবে রাজপথে কিংবা বিভিন্ন আপনার ধানমন্ডি ৩২ নম্বর থেকে শুরু করে যেভাবে আলোচনায়, যেভাবে রাজপথে, যেভাবে ফোকাস, যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বৃহৎ রাজনৈতিক একটি গোষ্ঠীর বিপক্ষে তিনি অবস্থান করতেছে, এ ধরনের সাহসী নেতা নেত্রী যদি আওয়ামী লীগের কয়েক হাজার থাকত, তবে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে আজকে ভারতে পালিয়ে যেতে হতো না। স্বার্থন্বেষী হাইব্রিড নেতাদের কারণে আজকে আওয়ামী লীগের এই দুর্দশা। আমি এই নেত্রীকে স্যালুট জানাবো। তিনি বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজনীতিতে যেভাবে আলোচনায় ফোকাসে শেখ হাসিনার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে, আওয়ামী লীগের পক্ষে সোচ্চার, অবশ্যই তাকে সাধুবাদ জানাতেই পারি।